রাখা আছে। চিন্তা বুদ্ধিবৃত্তিক জগতের কাজ, এটাকে তিনি জীবনের আদর্শ গ্রহণ করেছিলেন এবং গত 7 দশক ধরে তিনি একদিকে ভাষা আন্দোলনের অগ্রন্থিত যে সহ সমন্বয়ক অমল ত্রিপুরার নেতৃত্বে অসাম্প্রদায়িক যে ভাব মানুষ, ব্যক্তিগতভাবে আপনারা যারা ফুল দিতে চান অথচ ফুল নিয়ে আসেননি, আমাদের মঞ্চের বাঁ পাশে রচনা রাখা আছে, আপনারা সেখান থেকে এমনকি তার ফুল সংগ্রহ করে শ্রদ্ধা জানাতে পারেন। এই মঞ্চের বাঁ পাশে ফুল রাখা আছে। আমি মনে করি নতুন প্রজন্মের একটা বড় সমস্যা হচ্ছে হঠাৎ বাংলাদেশ তারা মনে করে। বাংলাদেশ হঠাৎ না, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে হয়েছে, এই ধরনের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে হয়েছে এবং তাদের যে দৃঢ়তা, এটাই বোধহয় অন্যতম বিষয়। নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে, শিখতে হবে এবং এদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে হবে। তাহলে আমরা প্রকৃতপক্ষেই গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষে কথা সাহিত্যিক শামসুজ্জামান হীরার নেতৃত্বে তিনি এই সংগঠনের সহসভাপতি। কথা বলার, ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। আমি অত্যন্ত ভাগ্যবান যে ওনার মতো একটা শ্রদ্ধেয় ব্যক্তি, এত পরিষ্কার পরিচ্ছন্ন অনিন্দ্য প্রকাশ শ্রদ্ধা জানাবেন। আপনারা জানেন অনিন্দ্য প্রকাশ আহমেদ রফিক শ্রদ্ধা নিবেদন করবেন। বিভিন্ন কাজের সূত্রে তার সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু মনে হয় যে তিনি যা করে গেছেন, যদি আমরা আমাদের শিকড়টাকে শক্ত করতে চাই, সময় অনেক পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। আহমদ রফিক আমাদের শতবর্ষী একজন লেখক, স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন। 200 গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন। আমাদের দেশের সমস্ত থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন। প্রগতিশীল একজন মানুষ, দেশ মাটি ও মানুষকে ভালোবাসেন। যেখানে তাকাবো, যেখানে হাঁটবো, যেখানে কথা বলবো, সেখানে উনি আমাদের সাথে থাকবেন, এটাই আমরা চাই। এবং এই আদর্শটা নিয়ে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া।